একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চললেন। পথিমধ্যে ৩ জন লোকের সাথে তার সাক্ষাৎ হয়। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা ছিলেন। প্রথম ব্যক্তি ছিল অনেক ধনসম্পদের মালিক, কোনো অভাব ছিল না তার। সে হজরত মুসা আলাইহিস সালামকে বলল, হজরত কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। ধনী লোকটি বলল, আজ বহুদিন যাবৎ একটি কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এজন্য আপনাকে আমি মনে মনে তালাশ করছি। আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে আলাপ করতে যাচ্ছেন, তাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর কাছে খুলে বলবেন। কথাটি হলো, আল্লাহ পাক আমাকে বিপুল ধনসম্পদ দিয়েছেন। আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতই বেশি যে এগুলো সামলে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমনকি এই বিশাল পরিমাণ ধন দৌলতের হিসেব রাখতে গিয়ে আমি ঠিকমতো আল্লাহর জিকির করতে পারি না। অনেক সময় ইবাদতেও কমতি এসে যায়। তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তাআলাকে বলবেন, তিনি যেন আমাকে এমন কোনো উপায় বাতলে দেন যা করলে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব হয়। মুসা আলাইহিস সালাম ঠিক আছে বলবো বলে সামনের দিকে অগ্রসর হলেন। কিছুদূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বলল, হুজুর মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন, সেখানে নিশ্চয় আল্লাহর সাথে আপনার কথা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই জন্যই যাচ্ছি। মহিলা বলল, হুজুর আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই। কথাটি হলো, আমার জন্য এমন কোনো পথ কি আছে যা অবলম্বন করলে আমার এই গরিবী হাল পরিবর্তন হয়ে যাবে? হুজুর আমি নিতান্তই অসহায়, ধন সম্পদ বলতে কিছুই নেই। আমার এই যে ভাঙ্গা কুড়ে ঘরটি দেখতে পাচ্ছেন, এই আমার নিবাস, একমাত্র সম্বল। আমার মনে হয় আমার মতো অসহায় ও দরিদ্র নারী দুনিয়াতে আর কেউ নেই। আমি আশা করি আপনি এ ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিস সালাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আল্লাহর কাছে তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন। আরও কিছুদূর চলার পর হাত পা নেই এমন আরেকজন লোকের সাথে তার দেখা হল। বেচারার অবস্থা দরিদ্র মহিলাটির চাইতেও অনেক বেশি করুণ, কেননা লোকটির কোনো হাত পা নেই। শুকনো শরীরের উপরে চোখ দুটি গর্তের ভিতর ঢুকে গেছে। সে মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল, হে আল্লাহর নবী, আমার কোনো আবেদন নেই, কোনো চাওয়া পাওয়াও নেই। উপরন্তু এ করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। তবে তুর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, দুনিয়ায় আমাকে এভাবে রাখার তার কি কোনো উদ্দেশ্য আছে? কেন তিনি আমাকে এভাবে রেখেছেন? তিনি আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? এর জবাবে আল্লাহ কি বলেন? মেহেরবানি করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে যাবেন, এই আমার অনুরোধ। মুসা আলাইহিস সালাম তাকে পূর্বোক্ত ব্যক্তির ন্যায় আশ্বাস দিলেন। তারপর পুনরায় চলতে চলতে একসময়ে গিয়ে তুর পাহাড়ে হাজির হলেন। অন্য দিনের মতো আজও তুর পাহাড়ে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন। তারপর ফেরার পূর্বে এক এক করে 3 ব্যক্তির আবেদনের কথাও জানালেন। আল্লাহ তাআলা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন, তুমি লোকটাকে বলে দিও, আমি তাকে সহায় সম্পত্তি ও ধন ঐশ্বর্যের যে নিয়ামত দান করেছি সে যেন উহার জন্য আমার প্রতি অকৃতজ্ঞ হয়, তাহলে তার সম্পদের পরিমাণ কমে যাবে। আর গরিব মহিলাকে বলো, তাকে আমি যে অবস্থায় রেখেছি সে যেন এই অবস্থায় থেকেও আমার শুকরিয়া আদায় করে, তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে। সর্বশেষে হাত পা কাটা পঙ্গু লোকটির ব্যাপারে বললেন, তাকে বলো, জাহান্নামে দেওয়ালে একটি ছিদ্র আছে, আমি তাকে দিয়ে ওই ছিদ্র বন্ধ করব। এই কাজের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। মুসা আলাইহিস সালামের সব কাজ শেষ, এবার ফেরার পালা। তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিলেন।